सल्लल्लाहु अलैहि वसल्लम। এখানে একজন প্রশ্ন করেছে, হযরত মুফতি সাহেব কিবলা इमाम के पीछे आमीन बिल जहर का तफसीली हुक्म बयान फरमा दे आजराए करम। मुसलमान এই যে প্রশ্নটা আরো প্রশ্ন করেছেন, এই প্রশ্ন যেই প্রশ্নগুলো দিবেন আমার নামাজ পড়ার তরিকা ক্ষেত্রে প্রসঙ্গে কানেক্টেড করে প্রশ্ন দিবেন, কারণ আমি এই প্রসঙ্গে আজকে প্রশ্ন নেব, অন্য প্রশ্ন নিব না। কথা বুঝতে পারছেন না? নচেত আমার বক্তৃতা আজকে কমপ্লিট হবে না। যেহেতু এটা আমিন প্রসঙ্গে বলা হয়েছে, কেউ জোরে আমিন পাঠ করে, আপনারা কি জোরে না আসতে? এজন্য আসতে না জোরে আসতে আসুন না ভাই, আসতে আমিন পড়া যাবে কিনা। তারপরে আমি হাত পাতা পর্যন্ত পৌঁছেছিলাম, হাত পাতা পর্যন্ত নামাজের জীবনী চলছে। বা খুব মনোযোগ সহকারে শুনবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী শুনেছেন, হাসান হোসেনের জীবনী শুনেছেন, নামাজের জীবনী শোনার দরকার আছে কি নাই? এই জন্য শুনুন। মুসলমান হাত বাঁধলেন, হাত বাঁধার পরে সুনান ইবনে মাজাহ শরীফের মধ্যে 808 এর মধ্যে লিপিবদ্ধ আছে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ শুরু করতেন তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা। এই দোয়াটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি রিফারেন্সটা দেখে নেবেন, যদি না পান আমি একদিন পরে আবার দাস পড়াতে আসবো, আমাকে ধরে নেবেন। আমি একদিন, আমি এখানে 2 দিন কন্টিনিউ জলসা আছে, 24 ঘন্টা নয় 48 ঘন্টা, না মোটামুটি 48 ঘন্টা না হলেও তো 31 ঘন্টা তো থাকবোই। 31 ঘন্টা থাকবো, আমার সঙ্গে যোগাযোগ করবেন। রিফারেন্স বলে যাচ্ছি, যদি আপনি না পান আমার সঙ্গে যোগাযোগ করবেন। দোয়া করা মৃত ব্যক্তির জন্য কথা থেকে প্রমাণ, সূরা হাসর আয়াত নাম্বার 110 দ্বারা আপনার শুধু 10 সূরা হাসর আয়াত নাম্বার 10 দ্বারা মৃত ব্যক্তির জন্য দোয়া করা প্রমাণ। তারপর সহিহ মুসলিম শরীফ জিল নাম্বার 2 পেজ নাম্বার আপনার 41 এর মধ্যে, দেওবন্দ থেকে ছাপানো 41 এর মধ্যে মৃত ব্যক্তির জন্য দোয়া করা প্রমাণ। এটা দোয়াটা প্রমাণ হলো। এবার আপনি বলবেন মৃত ব্যক্তির জন্য পানাহা অর্থাৎ খাবারের ব্যবস্থা করা, এটা কোথা থেকে জায়েজ আছে? মৃত ব্যক্তির জন্য জমি দান করা, ফল দান করা, ফসল দান করা, এটা জায়েজ আছে কিনা? তো এটার প্রমাণ আছে সহিহ বুখারী শরীফ, সৌদি আরব থেকে ছাপানো সহিহ বুখারী শরীফ জিল নাম্বার 1 হাদিস নাম্বার 2756। কত নাম্বার হাদিস বললাম? 2756। এখান থেকে আহারের বস্তু আয়োজনের প্রমাণ আছে। তারপরে পানাহারের প্রমাণ কোথায় লাগবে? সুনান আবু দাউদ, যেটা আপনার সৌদি আরব থেকে ছাপানো হয়েছে, সেই সুনান আবু দাউদ জিল নাম্বার 1 হাদিস নাম্বার 1681, 1682, 1683। জোরে বলেন সুবহানাল্লাহ। তো পানাহার, আহার, এটা এখান থেকে প্রমাণিত হলো। তারপরে আপনি কবর জিয়ারত প্রমাণ করবেন। কবর জিয়ারতের প্রমাণ আছে মিশকাত শরীফ প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 154, সহিহ মুসলিম শরীফ প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 313, তারপর সুনান নাসাই জিল নাম্বার 1 পেজ নাম্বার 221 এর মধ্যে, সুনান ইবনে মাজাহ জিল নাম্বার 1 পেজ নাম্বার 112 এর মধ্যে, সুনান তিরমিজি জিল নাম্বার 1